রাজ্যে অন্তত 7 দফায় লোকসভা নির্বাচনের দাবি বিজেপির, পাল্টা কটাক্ষ তৃণমূলের। এ রাজ্যে 7 দফায় লোকসভা নির্বাচনের জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে বিজেপি। এমনই দাবি করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচন কমিশন লোকসভা ভোটে নির্ঘণ্ট এখনো ঘোষণা করেনি। তার আগে বাংলার জন্য 7 দফায় ভোটের দাবি কমিশনে গিয়ে বিজেপি নেতাদের দাবি জানিয়ে আসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার দলীয় একটি কর্মসূচিতে হাওড়ার পাঁচলায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি রাজ্যে 7 দফায় ভোটের দাবি করেন। বলেন, নির্বাচন কমিশনে আমাদের দলের প্রতিনিধিরা বাংলায় 7 দফায় ভোট করার দাবি জানিয়েছে। 7 দফায় ভোট না হলে প্রহসন হবে। গতবার 7 দফায় ভোট হয়েছিল, আমরা বলেছি তার থেকে কম হবে না। এখানে 7 দফার থেকেও বেশি দফায় ভোট হওয়া উচিত। সুকান্তর দাবি, প্রতি বুথে কমপক্ষে 4 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকা দরকার। আর কমিশন তো এখানে কাশ্মীরের থেকেও বেশি বাহিনী চেয়েছে। রাজ্যে 7 দফায় ভোটের জল্পনা এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উস্কে দিয়েছেন। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেনের বক্তব্য, 21 সালে হেরেও বিজেপির লজ্জা হয়নি, তারপরেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করে যতগুলি উপনির্বাচন হয়েছে সবেতেই বিজেপির পরাজয় হয়েছে। 920 কোম্পানি কেন, 9020 কোম্পানি বাহিনী নিয়ে এলেও ওদের কিছু হবে না, কারণ মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন। উল্লেখ্য, লোকসভা ভোটে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, লোকসভা ভোটে বাংলায় তারা 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। কমিশনের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এদিকে সূত্রের খবর, লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে।